Assalamu alaikum guys, welcome to my very first vlog. প্রথমবারের মতো ব্লগ করতেছি আমার এই চ্যানেলে। সো এই চ্যানেলে আগেও ভিডিও টিডিও দিয়েছি, বাট সব কিছুই কাইন্ড অফ সিনেমেটিক ভিডিও। সো এবার ভাবলাম যে সিনেমেটিক ভিডিওর সাথে সাথে একটা ভ্লগ হয়ে যাক। সো এই ব্লগে আমরা আমি যাচ্ছি, আপনারাও যাচ্ছেন আমার সাথে অবশ্যই, রাঙামাটি। তো রাঙামাটির কোথায় যাব সেটা আগে চলতে চলতে বলবো। সো আপাতত আমার ব্যাগ ট্যাগ গোছানো শেষ, অ্যান্ড লেটস গো। সো নিচে যাচ্ছি এখন, দেন এখান থেকে ডিরেক্ট বাস স্ট্যান্ড সায়দাবাদ। সায়দাবাদ থেকে আমরা কাপ্তাইয়ের বাসে উঠবো, ওখানে সবাই অপেক্ষা করছে। তো এই ট্রিপে আসলে আমরা দেখতে যাচ্ছি নকাটা, মুপচ্ছড়া এবং ধূপপানি ঝর্ণা, যেটা রাঙামাটির বিলাইছড়িতে অবস্থিত। তো আমরা আগে কাপ্তাই যাব, কাপ্তাই নেমে সেখান থেকে ট্রলারে বিলাইছড়ি যাব, দেন ওখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। চলে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ড, ভেতরে সবাই অপেক্ষা করছে। এখান থেকে 10:30টায় আমাদের বাস ছাড়বে। 6 hours later. যেহেতু আজকে একটা লম্বা বোট জার্নি প্লাস ট্রেকিং আছে, তাই আর বাসে ভিডিও করিনি। একটা লম্বা ঘুম দিয়েছি। তো ঘুম দিয়ে এই মাত্র 5টার দিকে আমরা চলে আসলাম কাপ্তাইয়ে। তো এখান থেকে আমরা এখন যাব আমাদের যেখানে ব্রেকফাস্ট করব, সেখানে কাপ্তাই ধাবাতে। কাপ্তাই ধাবাটি অনেক সুন্দর, এখান থেকে লেকের একটা ভিউ পাওয়া যায়। তো নাস্তা করে এখন আমরা ট্রলারে ওঠার জন্য যাচ্ছি, ট্রলার ঘাট নিচেই। তো এখান থেকে আসলে আমরা কাপ্তাইয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে যাবো বিলাইছড়িতে, আর এই আমাদের ট্রলার। তো আপনারাও দেখতে থাকুন কাপ্তাইয়ের সৌন্দর্য। কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে হতে আমরা চলে আসলাম বিলাইছড়ি উপজেলায়। এখানে আমরা রাতে থাকবো এবং এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। তো আমাদের ঝর্ণা অভিযানগুলো দেখতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। সবাইকে ধন্যবাদ।